মৃত্যুর পূর্বে অসুস্থতা এটি মুমিনের জন্য রহমত। মৃত্যুর পূর্বে অসুস্থতা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি হাদিয়া মুমিনের জন্য। কারণ মুমিন বান্দা যখন মৃত্যুর পূর্বে অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় যে ইবাদত করত, এই ইবাদতের সমপরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দাও। তাহলে সুস্থতার সময় ভালো কাজ করা এটি অসুস্থতার সময় পুরাপুরি প্রতিদান পাওয়ার একটি মাধ্যম হতে পারে, যদি আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি ভালো কাজ, নেক কাজ আপনি করতে পারেন। 5 ওয়াক্ত সালাত সুস্থতার সাথে সময় আপনি আদায় করেছেন, আপনি অসুস্থ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে পারতেছেন না, আপনি সুস্থতার সময় তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, অসুস্থতার সময় এটি পারতেছেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সময়গুলো হিসাব করে অসুস্থতার সময়ে ওই সওয়াবগুলো আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। আল্লাহ কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে স্নেহশীল। প্রিয় উপস্থিতি, এখন এই অসুস্থতা থেকে বান্দা যদি শেফা পায়, বান্দা যদি মুক্তি পায়, তাহলে তারও একটা লাভ আছে। আর এই অসুস্থতার পরে বান্দা যদি একবারে মৃত্যুবরণ করে, তারও একটা লাভ আছে। প্রথম নম্বর, যদি বান্দা শিফা পেয়ে যায়, রোগ থেকে মুক্তি পায়, তাহলে গাসসালাহু ওয়া তাহহারাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধৌত করে দেন, তাকে পবিত্র করেন। কিসের থেকে? গুনাহ থেকে। অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার গুনাহকে মাফ করে দেন। তাহলে অসুস্থতা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি নিয়ামত হতে পারে, আপনার রোগ মুক্তির কারণ হতে পারে, যদি আপনার ঈমান, যদি আপনার আমল, যদি আপনার ইখলাস এগুলো যদি ঠিক থাকে। মুমিন বান্দা অসুস্থ হয়ে গেল, কিন্তু সে আর সুস্থ হলো না, অসুস্থতা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওয়া ইন কাবাযাহু গফারা লাহু ওয়া রাহিমাহু, যদি তার ইন্তেকাল হয়ে যায়, যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন এবং তাকে রহমতের চাদরে ঢেকে নেন। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন এবং তাকে রহমতের চাদরে ঢেকে দেন। প্রিয় উপস্থিতি, তাহলে মৃত্যুর পূর্বে অসুস্থতা এটিও মুমিন বান্দার জন্য কি হতে পারে? রহমত এবং মাগফিরাতের একটি কারণ হতে পারে। প্রিয় উপস্থিতি, এজন্য মৃত্যুর পূর্বে অসুস্থতা এটি মুমিন বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, মৃত ব্যক্তি মুস্তারিহুন আও মুস্তারাহুম মিনহু। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 2টি শব্দ ব্যবহার করলেন। মৃত ব্যক্তি হয় মুস্তারিহুন হবে, অর্থাৎ নিজে শান্তি প্রাপ্ত হবে, আও মুস্তারাহুম মিনহু, অথবা তার থেকে জনগণ শান্তি প্রাপ্ত হবে। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মানুষটার 2টা দিক, হয় সে নিজে শান্তি পাবে অথবা সে অন্যকে শান্তি দিবে। সাহাবায়ে কেরামরা এই শব্দটি বুঝলেন না। আল্লাহ রাসূল যখন বললেন যে মুস্তারিহুন আও মুস্তারাহুন, নিজে শান্তি পাবে অথবা শান্তি দিবে, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আব্দুল মুমিনু ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া ওয়া আযাহা ইলা রাহমাতিল্লাহ ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদু ওয়াল বিলাদু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব। নবীজি বললেন, মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে, তাহলে এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার যে কষ্ট, দুনিয়ার যেই দুঃখ, দুনিয়ার যেই জ্বালা এবং যন্ত্রণা,
এই জ্বালা এবং যন্ত্রণা থেকে সে ব্যক্তি শান্তি পাবে। দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগারের মধ্যে নিঃসন্দেহে মানুষ ভালো অবস্থায় থাকে না। খাঁচার ভিতরে পাখি নিঃসন্দেহে ভালো থাকে না। পাখির থাকার জায়গা হচ্ছে উড়ন্ত আকাশে, বিস্তীর্ণ আকাশে, খোলা মাঠে ময়দানে পাখি উড়ে বেড়াবে, এটাই হচ্ছে তার স্বাচ্ছন্দ্যের জায়গা। তাকে যদি আপনি খাঁচার ভিতরে বন্দি করে রাখেন, যতই খাবার দেন, যতই যা কিছু দেন না কেন, এটি তার জন্য সুখকর নয়। রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। যতই সুখ এবং শান্তি এই দুনিয়ার মধ্যে থাক না কেন, মুমিনের জন্য এই দুনিয়ার এই সুখ শান্তি যথেষ্ট নয়। যে ব্যক্তি, মুমিন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে সে দুনিয়ার জ্বালা যন্ত্রণা এবং কষ্ট থেকে মুক্তি পাবে। ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদু, গুনাহগার ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, পাপাচারী ব্যক্তি, ইয়াস্তারিহু মিনহু, তার থেকে শান্তি পাবে। আল ইবাদু, পৃথিবীর জনগণ। খারাপ মানুষ যদি মারা যায় তাহলে জনগণ শান্তি পাবে। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যদি মারা যায়, সব থেকে বড় সন্ত্রাসী যদি মারা যায়, তাহলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে। পৃথিবী থেকে সব থেকে বড় সন্ত্রাসী যদি মারা যায়, তাহলে জনগণ এবং সারা পৃথিবীবাসী বলবে যে যাক, এ মরছে, ভালো হয়েছে। যেমন সারা পৃথিবীতে আগুন লাগায় দিয়েছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেই ইসরায়েলের কুখ্যাত কসাই ফিলিস্তিনিদের উপরে যারা বর্বরোচিত হামলা করেছে, এরা যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা কি বলবো? যাক, পৃথিবীবাসী মুক্তি পেয়েছে। তো খারাপ ব্যক্তি, যদি খারাপ ব্যক্তির কোয়ালিটি হতে পারে ছোট খারাপ, বড় খারাপ, ছোট সন্ত্রাসী, বড় সন্ত্রাসী। তো ছোট যদি মারা যায় তাহলে তার থেকেও জনগণ মুক্তি পাবে। ওয়াল বেলাদ, শহরটাও মুক্তি পাবে। ওয়াস শাজারু, এই এলাকার মধ্যে যত গাছপালা আছে, পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে, গাছপালা, বৃক্ষ, তরুলতা, এগুলো মুক্তি পাবে। কারণ তাদের এই হাওয়া বাতাস এই ব্যক্তিকে আর দেওয়া হবে না। তাদের এই হাওয়া বাতাস এই পাপিষ্ঠ ব্যক্তি পাবে না, তারাও মুক্তি পাবে। এবং চতুষ্পদ জন্তুও তার থেকে মুক্তি পাবে। এজন্য রাসূল বলেছেন যে মুমিন ব্যক্তি মারা গেলে সে আরাম পায়, সে শান্তি পায়। আর কাফির ব্যক্তি যদি মারা যায় তাহলে তার থেকে জনগণ শান্তি পায়, তার থেকে গাছপালা শান্তি পায়, তার থেকে পশু পাখি শান্তি পায় এবং তার থেকে শহর শান্তি পায়। প্রিয় উপস্থিতি, প্রত্যেক মানুষেরই উচিত এরকম ভাবেই জীবন যাপন করা যে তার মৃত্যুতে তার এলাকার মানুষের চোখে পানি থাকবে, তার মৃত্যুতে এলাকার লোকজন তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে, আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। এমন ভাবেই জীবন পরিচালনা করা দরকার, এমন ভাবেই নিজেকে গঠন করা দরকার। এজন্য বলা হয়েছে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি পৃথিবী থেকে চলে যাবেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত জান্নাতের সেই বিস্তীর্ণ জায়গায়, এবং আপনি শান্তিতে থাকবেন, আপনি খুশি থাকবেন, কিন্তু আপনার অভাবে পৃথিবীর মানুষগুলো আপনার জন্য কান্না করবে। এরকম ভাবে জীবন যাপন করার প্রতি ইসলাম এবং কোরআন এবং হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারাহ। পৃথিবীতে আমরা যারাই আসব আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। ফাআকবারা, অতঃপর আমাদেরকে কবরস্থ করা হবে। 3.5 হাত মাটির নিচে আমাদেরকে যেতে হবে। আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, এই স্তর, এই জায়গায় আমাদের প্রত্যেককেই যেতে হবে। চোখটা একটু বন্ধ করেন, চোখ বন্ধ করে ভাবেন যে আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে জনগণ
কবরস্থ করছে। আল্লাহ বলেন তুম্মা আমাতাহু ফাআখবারা। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত ভাবে মৃত্যু থেকে কবর পর্যন্ত প্রয়োজনীয় যেই কাজগুলো, সেই কাজগুলোর সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। মানুষের মৃত্যু হয়ে গেলে আমাদের করণীয় কি, কবর পর্যন্ত যেই স্তরগুলো আছে, যেই কাজগুলো আছে, সেই কাজগুলো সম্পর্কে সামান্য কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মন খুলে শুনুন, হৃদয়টাকে নরম করুন, মৃত্যুর কথাকে স্মরণ করুন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃতপক্ষেই আমাদেরকে সফল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনার প্রিয়জন যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুর সংবাদ আপনি যখন পেলেন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কালিমাতুল ইস্তেরজা, বিপদের যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ধৈর্য ধারণকারীদের যেই একটি আলামত বা একটি চিহ্ন শিক্ষা দিয়েছেন, যে ধৈর্যশীলরা যারা প্রকৃতপক্ষে ধৈর্যশীল, এই ধৈর্যশীল ব্যক্তি বিপদে আপদে বা মৃত্যু সংবাদ শুনলে নিজের চাহিদার বিপরীতে কোনো কিছু যখন শ্রবণ করে, তখন একটি দোয়া সে পাঠ করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে মুমিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ধৈর্যশীল ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তাদের কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় এটি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই ফিরে যাব। বর্তমানে যেই বিপদ আসছে, বর্তমানে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সে আল্লাহর জন্য, এবং একটা সময় আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যাব। ধৈর্যশীলদের নিশানা, ধৈর্যশীলদের আলামত, পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যে ধৈর্যশীলরা বিপদে আপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি তারা পাঠ করে। প্রিয় উপস্থিতি, উম্মুল মুমিনিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন মা মিন মুমিনিন মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। কোন বান্দা যদি বিপদে পড়ে, বিপদে পড়ার পরে সে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, এরপরে আরো পাঠ করে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার এই মুসিবতে আপনি আমাকে প্রতিদান দিন, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এই মুসিবতের পরে আমাকে উত্তম কিছু আপনি দান করুন। হযরত উম্মে সালামা বলেন যে রাসূল বলেছেন ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসিবতের মধ্যেও তাকে প্রতিদান দিবেন, তাকে সওয়াব দিবেন, তার এই মুসিবতটাকে সুখে এবং শান্তিতে পরিপূর্ণ করে দেবেন। ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু তাকে দান করবেন যেটি তার কাছে কল্যাণকর মনে হবে, যে আমি যা কিছু হারিয়েছি তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অতি উত্তম দান করেছেন। প্রিয় উপস্থিতি, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার স্বামী মারা গেল, আবু সালামা মারা যাওয়ার পরে তিনি কান্নাকাটি করতেছিলেন। স্বামী মারা গেলে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি অনেকেই করে। উম্মে সালামাও এরকম চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতেছিলেন। নবীজি বললেন তুমি হাহুতাশ না করে বরং তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়া তুমি পাঠ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে উত্তম তোমাকে দান করবেন। হযরত উম্মে সালামা বলেন যে আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ আমার জীবনে আমার শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমি মনে করেছিলাম আবু সালামাকে, যে আবু সালামার থেকে শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে আর হতে পারে না।
তো আবু সালামার মৃত্যুর পরে কে আসবে আমার জীবনে যে এই আবু সালামার থেকে উত্তম হবে? হযরত উম্মে সালামা তিনি বলেন যে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমি এই দোয়া পাঠ করতেই থাকলাম। আমার ইদ্দত যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রস্তাব আসলো। আল্লাহ রাসূল স্বয়ং আমাকে বিবাহ করার জন্য তিনি প্রস্তাব পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা বলেন, আমার ভুলটা ভেঙে গেল। আমি যে বিশ্বাস করেছিলাম যে আবু সালামার থেকে শ্রেষ্ঠ স্বামী এই পৃথিবীতে আর হতে পারে না, কিন্তু আমি পরবর্তীতে বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু সালামার থেকে উত্তম স্বামী আমার জন্য বরাদ্দ করে রেখেছেন। এই দোয়ার বিনিময়ে সে কি হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামী ছিলেন রাসূল, এই পৃথিবীতে শ্রেষ্ঠ পিতা ছিলেন রাসূল, এই পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন রাসূল। অর্থাৎ এই পৃথিবীর যতগুলো অঙ্গন হতে পারে সমস্ত অঙ্গনে শ্রেষ্ঠত্বের একমাত্র অধিকারীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সুতরাং বাহ্যিকভাবে আমাদের অনেক কিছু অবাস্তব মনে হতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যে পরীক্ষিত এবং এর বাস্তবতা রয়েছে সেটি আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না। ব্যবসায় অনেক লস হয়েছে, কোটি কোটি টাকার মালিক ছিল একজন, সেই কোটি কোটি টাকা সে হারিয়ে ফেলেছে, তার লস হয়েছে। সেও যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে তাকে এমন রিজিক বা এমন সুখ শান্তি দিবেন যেটি পূর্বের থেকেও তার জন্য কল্যাণকর হবে। প্রিয় উপস্থিতি, অনেক মানুষ আমাদের সাথে গল্প করে যে হুজুর অনেক টাকা পয়সার মালিক ছিলাম, অনেক কিছু ছিল, আমার অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছিল, অনেক কিছু ছিল, অনেক বড় অফিসার ছিলাম, কিন্তু শান্তি ছিল না। বর্তমানে আমার এত কিছু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনে শান্তি দিয়েছে। কেন? ইসলামের বরকতে। কেন? ঈমানের বরকতে। কেন? দ্বীনের দিকে ফিরে আসার কারণে। প্রিয় উপস্থিতি, বাহ্যিকভাবে আমরা মানুষের চেহারা সুরত আমল আখলাক দেখেই আমরা অনেক কিছু বিচার করি। বিএনপির একজন নেতা, যিনি বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সম্ভবত তার নাম কি বাবর। তো তেনাকে এখনই যখন জিজ্ঞাসা করা হয়, বাহ্যিকভাবে দেখা হয় যে লোকটা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করে। তো তেনাকে যখন বলা হয়, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, কয়েকদিন আগেও দেখলাম যে তিনি উত্তর দিল যে আমার মনটা চায় যে আমি যেন আমার সিজদা থেকে আমার মাথাটা না তুলি। কারণ এই জেলখানার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা কিছু দিয়েছে, পৃথিবীর সব কিছু আমার কাছে তুচ্ছ, সবকিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছে, এবং এই সময়টার মধ্যে তিনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে, ধর্মীয় অনুশাসন কোরআন এবং হাদিসকে মান্য করার চেষ্টা করেছে। প্রিয় উপস্থিতির জন্য বলতেছিলাম যে আসলে প্রকৃত শান্তি ইসলামের মধ্যে ফিরে আসার মধ্যে, প্রকৃত শান্তি এবং প্রকৃত সফলতা ইসলাম এবং দ্বীন পালনের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে তার জন্য কালিমাতুল ইস্তেরজা, অর্থাৎ তার জন্য আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি আমরা পাঠ করব। দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার পাশে যারা উপস্থিত থাকবে তাদের কাজ হচ্ছে মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া। হাত পা শরীর যদি বাঁকা থাকে তাহলে সেগুলোকে সোজা করে দেওয়া। কারণ মানুষের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত সেই দেহটা স্বাভাবিকভাবে এদিক সেদিক করা যায়। প্রাণ যখন বের হয়ে যায় তখন পুরো বডিটা শক্ত হওয়া শুরু হয়ে যায় অল্প সময়ের ব্যবধানে। মানুষ যখন মৃত্যুবরণ করে, জানটা জীবনটা যখন তার চলে যায়, চক্ষু তার পিছনে, চোখ খোলা থাকে। আল্লাহ রাসূল বলছেন, ইদা হাজারতুম মাউতাকুম ফাগমিজু লাহুল বাসারা, যদি তোমরা মৃত ব্যক্তির কাছে উপস্থিত থাকো তাহলে তার চোখ দুটিকে বন্ধ করে দাও। ফাইনাল বাসারা ইয়াতবাউর রূহা, কারণ চোখ এই রূহটাকে অনুসরণ করে। রূহ বের হয়ে যাচ্ছে,
চোখ সেটাকে দেখতেছে, চোখ খোলা থাকে। তো এই চোখটা যদি আপনি খোলা অবস্থায় রেখে দেন, কিছুক্ষণ পরে আর চোখকে বন্ধ করতে পারবেন না। হাত যদি আঁকাবাঁকা থাকে, পা যদি আঁকাবাঁকা থাকে, শরীর যদি আঁকাবাঁকা থাকে, সেটিকে যদি আপনি সোজা না করে দেন, তাহলে সেটি সোজা হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মৃত ব্যক্তির কাছে যেই ব্যক্তিরা থাকবে, তার রূহটাকে কবজ করার পরেই আপনি তাকে তার দেহটা সোজা করে দেবেন, চোখকে বন্ধ করে দেবেন। প্রিয় উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের মৃত ব্যক্তির শরীর এবং চোখ, শরীরকে সোজা করে দেওয়া এবং চোখ বন্ধ করে দেওয়া। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার প্রিয়জন যদি তাকে, এখানে একটি মাসালা, যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, তার প্রিয়জন যদি তাকে চুমু দিতে চায়, তাহলে এই চুমু দেওয়ার অধিকার ইসলাম দিয়েছে। স্বামী মারা গেছে, স্ত্রী যদি মৃত স্বামীকে চুমু দিতে চায়, পারবে। অথবা আপনার সন্তান, অথবা আপনার অন্য কোনো প্রিয়জন, আপনার পিতা মারা গেছে, আপনি যদি তাকে চুমু দিতে চান, তাহলে চুমু দিতে পারবেন। দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক তখন বাড়িতে ছিলেন। যখন মৃত্যু সংবাদ, রাসূলের মৃত্যু সংবাদ যখন আবু বকরের কাছে গেল, তিনি একটি বাহনের উপরে উঠে, ঘোড়ার উপরে উঠে তিনি রাসূলের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর, হাবরি নামক চাদর দিয়ে আল্লাহ রাসূলকে ঢেকে দেওয়া হয়েছে। তিনি চাদরটা তুললেন, তোলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে তিনি চুমু দিলেন। এই হাদিস প্রমাণ করে আপনি আপনার প্রিয়জনকে মৃত্যুর পরেও চুমু দেওয়ার অনুমতি ইসলাম আপনাকে দিয়েছে। তাহলে চেহারায় চুমু দেওয়ার বিধান আছে, আপনি আপনার সন্তান, পিতা মাতা, তাকে চুমু আপনি দিতে পারবেন। তাহলে দ্বিতীয় নম্বর বিষয় আমরা জানলাম যে চোখ বন্ধ করে দেওয়া, শরীরকে সোজা করে দেওয়া। একটু চিন্তা করুন গভীরভাবে, রূহ আপনার শরীর থেকে আলাদা হয়ে গেছে, আপনি কিন্তু একা, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি চোখ দুটো আর বন্ধ করতে পারবেন না, আপনার শরীরটাকেও আপনি সোজা করতে পারবেন না। এই এতটুকু কাজ করার জন্য আপনাকে অন্যের সহযোগিতা নিতে হবে। এই বিষয়টা আপনার আমার প্রত্যেকের জীবনেই আসবে। কল্পনা করা যায় যে আপনারও চোখ বন্ধ করে দেওয়ার জন্য একজন মানুষের সহযোগিতা নিতে হবে, আপনার হাতটা, আপনার পাটাকে সোজা করে দেওয়ার জন্য একজন মানুষের সহযোগিতা নিতে হবে। এত বিশাল বড় বাস্তবতা, সেই বাস্তবতাকে ভুলে আমরা কি রং তামাশায় আমরা মেতে আছি। প্রিয় উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর কাজ এই চোখ বন্ধ করে দেওয়া, শরীর সোজা করে দেওয়া। তৃতীয় নম্বর, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করা মানুষের জন্য কল্যাণকর কথা বলা, তার ভালো ভালো দিক এবং বিভাগ নিয়ে আলোচনা করা, এই মানুষটার জন্য ক্ষমা প্রার্থনা করা, আজে বাজে কথা এই মৃত ব্যক্তির জন্য না বলা। কারণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আর তার সম্পর্কে মানুষেরা যেই মন্তব্য করে, সেই মন্তব্যগুলোর পিছনে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। আপনি ভালো বললেও সেই ভালোটা কবুল হবে, খারাপটা যদি আপনি বলেন তাহলে খারাপটাও কবুল হবে। আমরা অনেকের জানাজার মধ্যে আসি, ভালো মন্দ অনেক কিছুই বলি, তবে হাদিসের মধ্যে নির্দেশ আসছে যে যে মানুষটা সারা জীবনের জন্য আত্মসমর্পণ করলো, সেই মানুষটার জন্য কল্যাণকর কথাই বলা, খারাপ কোনো কিছু কথা না বলা। হ্যাঁ, আপনার আবার জীবনে হয়তো অনেক দুঃখ কষ্ট থাকতে পারে যে এই মানুষটার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এই মানুষটা আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও সবকিছু বুকের ভিতরে চাপা দিয়ে আপনি তার সম্পর্কে ভালো কথাটাই আপনি বলার চেষ্টা করুন। কারণ সারা জীবনের জন্য সেই মানুষটা আত্মসমর্পণ করছে, সেই মানুষটা আর কোনোদিন আপনাকে চোখ রাঙাতে পারবে না, সেই মানুষটা আর কোনোদিন আপনাকে থাপ্পড় দিতে পারবে না, সেই মানুষটা আপনাকে কোনোদিন আর গালি দিতে পারবে না। এজন্য যতদূর সম্ভব তার সম্পর্কে আপনি ভালো কথাই বলুন। কারণ
রাসূল বলেছেন, ইদা হাযারতুমুল মারিদা, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে যাবা, আবিল মাইয়িতা, অথবা কোনো মৃত ব্যক্তির কাছে যাবা, ফাকুলু খাইরা, তখন তোমরা তার জন্য ভালো কথাই বলো, যে মানুষটার ভালো এই গুণ ছিল। ফাইনাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ তোমরা যেই কথাগুলো বলো সেই কথার পিছনেই ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। আমিন শব্দের অর্থ কি? আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ আপনি কবুল করেন। যেটা যে বলতেছে এটাকে কবুল করার জন্য ফেরেশতারা দোয়া করেন। ফেরেশতাদের দোয়া কবুল হয় নাকি হয় না? ফেরেশতাদের দোয়া কবুল হয়, কারণ ফেরেশতারা আল্লাহর নির্দেশকে অমান্য করে না। আর যারা আল্লাহর নির্দেশকে অমান্য করে না তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আবু সালামা ইন্তেকাল করলো, তেনার স্ত্রী কান্নাকাটি করতেছে, পরিবার কান্নাকাটি করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জন্য কল্যাণকর দোয়া করো, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি এগুলো করা থেকে বিরত থাকো, তার জন্য ভালো কথা বলো, কারণ এই পেরেশানির মুহূর্তে, এই বিপদের মুহূর্তে তার জন্য যেটাই বলা হবে সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আবি সালামা, হে আল্লাহ আপনি আবু সালামাকে ক্ষমা করে দিন, ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন, এবং আপনি হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্য থেকে এই আবু সালামার মর্যাদাকে আপনি বৃদ্ধি করে দিন। ওয়াখলুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং তার রেখে যাওয়া ওয়ারিসদের আপনি খলিফা হয়ে যান, আপনি প্রতিনিধি হয়ে যান, আপনি তাদের দেখভাল করেন। ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দিন এবং আমাদেরকেও ক্ষমা করে দিন। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এবং তার কবরটাকে প্রশস্ত করে দিন। ওয়া নাওয়ির লাহু ফিহি, এবং তার কবরটাকে আপনি আলোকিত করে দিন। চিন্তা করেন, কবর সংকীর্ণ জায়গা, 3.5 হাত জায়গা, আপনার বডি সমপরিমাণ জায়গা, ডানেও খুব বেশি জায়গা নেই, বামেও খুব বেশি রাস্তা নেই। এই জায়গার মধ্যে কি মানুষ বসবাস করে? পৃথিবীতে তো মনে হয় কবরের মতো জেলখানাও নাই, আছে হয়তো কয়েকটা জায়গায়, গুয়েন্তানামো কারাগার থেকে শুরু করে আরো কিছু অমুসলিমদের যেগুলো মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছে, সেই জায়গাগুলো হয়তো এরকম হতে পারে। কিন্তু কবর এত সংকীর্ণ একটা জায়গা, যেখানে নেই কোনো আলো, নেই কোনো বাতি, নেই কোনো বালিশ, নেই কোনো বিছানা, এরকম একটি জায়গার মধ্যে আপনার আমার থাকার জায়গা হবে। যদি সেই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমানের বদৌলতে, ইসলামের বদৌলতে যদি প্রশস্ত করে দেন, তাহলে তো আপনার জীবন ধন্য। যদি আপনার সেই অন্ধকার এই জায়গা, আলোহীন এই জায়গা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দেন, তাহলে তো ভালো। আর যদি না হয়, তাহলে এই আযাব এবং শাস্তি এবং এই হতাশা এবং এই কষ্ট, দুঃখ এবং দুর্দশা কিয়ামত পর্যন্ত এবং আজীবন আপনাকে আমাকে ভোগ করতে হতে পারে। সুতরাং চিন্তা করুন কবর, চিন্তা করুন এই কবরের মধ্যে আমাদের সকলকে যেতে হবে। সুতরাং আমাদের চলার পথটা পরিষ্কার হতে হবে, আমাদের চলার পথটা পরিষ্কার হতে হবে। যদি আমাদের চলার পথটা পরিষ্কার না হয়, পরকালীন জীবনের জন্য না হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে এই সমস্ত সংকীর্ণ জায়গায় আমরা বিপদের সম্মুখীন হব। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মৃত্যুর ঘোষণা শুনে বিশেষ করে অনেকেই আমরা, অনেক প্রিয়জন আপনজন মৃত্যুবরণ করলে আমরা চিৎকার চেঁচামেচি করি, কান্নাকাটি করি, বিলাপ করি। এটি শরীয়ত সমর্থন করে না। বিলাপ করা, জামা ছিঁড়া, বুক চাপড়ানো, এগুলো ইসলাম সমর্থন করে না। যদি আপনি এটি করেন, তাহলে রাসূল বলেছেন যে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল অস্বীকার করেছেন, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এক তো আপনি আপনার নিকটতম আত্মীয়কে হারালেন, আপনার থেকে আলাদা হয়ে গেল, আপনার থেকে দূরে সরে গেল, এরপরে আপনি বিলাপ করার কারণে, কান্নাকাটি করার কারণে, মাতম করার কারণে রাসূলের সাথেও আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হবে। কারণ আপনি কোরআন এবং হাদিস বিবর্জিত কান্নাকাটিতে আপনি লিপ্ত। এজন্য মা বোনরা, আপনাদের অন্তর অনেক নরম, আপনারা নিজেদের আত্মীয়
নিজের প্রিয়জনের মৃত্যুতে এই বিলাপ করেন। এই বিলাপ করার ব্যাপারে হাদিসে অসংখ্য নিষেধাজ্ঞা আসছে, এটি কোনোভাবেই করা যাবে না। তবে হ্যাঁ, চোখ দিয়ে যদি অশ্রু প্রবাহিত হয় এটি নিষেধ নয়। আপনার নিকটতম আত্মীয়, প্রিয়তমা মৃত্যুবরণ করার কারণে আপনার চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে এটি নিষেধ নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ধৈর্যশীলদের ইমাম ছিলেন, রাসূলের থেকে ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ হতে পারে না, সেই রাসূল পর্যন্ত নিজের প্রিয়জনের মৃত্যুতে নিজের চোখের পানিকে কন্ট্রোল করতে পারেন না। এই পৃথিবীতে 5 জন নবীকে বলা হয় উলুল আযম, সব থেকে বেশি ধৈর্যশীল, সব থেকে বেশি কষ্ট করেছেন। তার মধ্য থেকে এই 5 জনের নেতা হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনারও সন্তান হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না করতেছেন, আপনিও ধৈর্য ধারণ করতে পারতেছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি রাহমাতুন, হে সাহাবীরা, এটি হচ্ছে আল্লাহর রহমত, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেই রহমত এবং যেই স্নেহ, যেই ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের অন্তরের ভিতরে দিয়েছে। সমস্ত মানুষের অন্তরের ভিতরে প্রাকৃতিকভাবে, ন্যাচারালি আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে দিয়েছেন। অর্থাৎ নিজের প্রিয়জন মারা গেলে চোখ দিয়ে পানি আসবে, এটাই স্বাভাবিক। ওয়াইন্নামা ইয়ারহামুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন মিন ইবাদিহির রহমা, যারা দয়াবান, এই দয়াবান মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করেন। প্রিয় উপস্থিতি, যেটি বলতেছিলাম যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা, মাতম করা, চিৎকার করা, চেঁচামেচি করা, মাথার চুল ছেঁড়া, এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। কিছুদিন আগেই মৃত্যুবরণ করল ইরানের প্রেসিডেন্ট, শিয়া সম্প্রদায়ের নেতা, যদিও আমরা তাকে মুসলিম বলি না, সে মুসলিম নয়ও। মারা গেল, তার অনুসারীরা কিরকম ভাবে বিলাপ করলো, কিরকম ভাবে বিলাপ করলো, কান্নাকাটি করলো, বুক চাপড়ালো, এটি ইসলাম সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামের শেষ সাহাবী পর্যন্ত, শেষ সাহাবী থেকে নিয়ে শেষ তাবিঈ পর্যন্ত, শেষ তাবিঈ থেকে নিয়ে শেষ সালাফে সালিহিন পর্যন্ত একটা কোনো প্রমাণও আপনি দেখাতে পারবেন না যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বিলাপ করা, মাতম করা এটি কোনোভাবেই সঠিক এবং দলিল এবং প্রমাণের ভিত্তিতে সমর্থিত একটি দলিলও পাবেন না। সুতরাং হযরত হুসাইনের মৃত্যুকে কেন্দ্র করে 10ই মুহররম যে শিয়া সম্প্রদায় মাতম করে, হায় হুসাইন, হায় হুসাইন বলে বুক চাপড়ায়, নিজেকে রক্তাক্ত করে, এগুলো হচ্ছে ইসলাম বিরোধী কাজ। প্রকৃতপক্ষে তারা হযরতে রাসূল এবং হযরতে হুসাইনকে তারা অপমান করে। প্রিয় উপস্থিতি, যত নিকটতম আত্মীয়ই আপনার ইন্তেকাল করুক না কেন, কোনোভাবেই এরকম বিলাপ করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, 4 নম্বর কাজ, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে সুন্নাহ মোতাবেক গোসল দেওয়া, তাকে সুন্নাহ মোতাবেক গোসল দেওয়া, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। গোসল দেওয়ার দায়িত্ব এটি দিনদার ব্যক্তিদেরই নেওয়া উচিত, যারা বা আমল, যারা আমলওয়ালা, দিনদার, যারা সমাজের মধ্যে নেককার ব্যক্তি হিসাবে পরিচিত এবং নিকটতম আত্মীয়, যারা পরিপূর্ণ পর্দার দিকে খেয়াল রাখবে, এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে গোসল দিয়ে নেওয়া এটি হচ্ছে উচিত। যে সেই আপনাকে গোসল দিল এটি উচিত নয়, বরং দিনদার ব্যক্তিদের মাধ্যমে মৃত ব্যক্তির গোসল হওয়া এটি ইসলাম উদ্বুদ্ধ করে। প্রিয় উপস্থিতি, গোসল দেওয়া সুন্নত পদ্ধতি, এটি আমরা প্রশ্ন উত্তর আকারে আমরা শেষে এটি আলোচনা করব, কি পদ্ধতিতে গোসল দিতে হবে। তবে এতটুকুই বললাম যে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হবে। যদি আমি আজকেই বলতে যাই তাহলে আমি হয়তো শেষ জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না, এজন্য এই বিষয়টি আজকে আমি এখানে রাখলাম
এতটুকুই বললাম যে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হবে। এক্ষেত্রে আপনি সালাতুর রাসূল এবং অন্যান্য আরো মাইয়িতকে গোসল দেওয়ার সহি আকীদার কিছু বই পুস্তক আছে, সেখান থেকে দেখেও আপনি শিক্ষা নিতে পারেন যে একজন মাইয়িতকে কিভাবে সুন্নাহ পদ্ধতিতে গোসল দিতে হয়। প্রিয় উপস্থিতি, তাহলে গোসলের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে গোসলটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। সুনানে নাসাইর ভিতরে একটি বর্ণনা আসছে, যেটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটিকে দুর্বল বলেছেন, কিন্তু আরেকজন মুহাদ্দিস শুআইব আরনাউত তিনি এই রওয়ায়াতটাকে হাসান পর্যায়ে রেখেছেন, যে সাইয়্যিদা উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে যখন আমার ছেলে ইন্তেকাল করলো, তেনার ছেলে মারা গেল, তিনি খুবই ব্যথিত, খুবই চিন্তিত এবং খুবই বেকারার অবস্থা তেনার। তিনি যাকে গোসল দেওয়ার দায়িত্ব দিয়েছেন তাকে লক্ষ্য করে বললেন, লা তাগসিল ইবনি বিল মা, লা তাগসিল ইবনি বিল মাইল বারিদ, হে অমুক, তুমি আমার ছেলেকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, ফাতাকতুলুহু, তাহলে তার কষ্ট হবে। আবেগ, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এতটাই বেশি ছিল এই সাহাবিয়ার যে নিজের সন্তান মারা যাওয়ার পরে যে ব্যক্তি গোসল দিচ্ছে তাকে বলছে যে তাকে ঠান্ডা পানি দিয়ে গোসল দিও না, কারণ তার কষ্ট হবে। এই উম্মে কায়েসের ভাই উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে কায়েস তিনি এরকম একটা ভাষা ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুব মুচকি হাসি দিলেন। রাসূল হেসে বললেন যে উম্মে কায়েসের ভালোবাসা এবং মুহাব্বত থেকেই তিনি এই অভিব্যক্তি ব্যক্ত করেছেন, তিনি এই কথাটি বলেছেন। উম্মে কায়েসের জন্য তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই উম্মে কায়েসের ওমর বা বয়স আপনি বাড়িয়ে দিয়েন, তার হায়াত আপনি দারাজ করে দিয়েন। নবীজির এই দোয়াটি কবুল হয়েছিল এবং যার কারণে উম্মে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব দীর্ঘ একটা জীবন পেয়েছিলেন। প্রিয় উপস্থিতি, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে যদি গরম পানি ব্যবহার করতে হয় তাহলে গরম পানি ব্যবহার করা জায়েজ। যদি ঠান্ডা পানি ব্যবহার করার প্রয়োজন হয়, যেটি যেই মৌসুমে তার জন্য উপযোগী হবে, সেই উপযোগী পানিটা ব্যবহার করা এটি বৈধ। যদি আমরা জানি যে বড়ই পাতা দিবে, বড়ই পাতার মাধ্যমে সেই পানিটা দিবে, বড়ই পাতার পানি এটি পরিষ্কারের সহযোগী হয়, এজন্য তৎকালীন সময়ে এই বড়ই পাতা ব্যবহার করা হতো। বর্তমানে আধুনিক যুগে এই বড়ই পাতার বিকল্প অনেক কিছু ব্যবহার হয়েছে, বের হয়েছে, সেই হিসাবে সেগুলোকে দেয়া যেতে পারে, সাবান ব্যবহার করা যেতে পারে। এবং সর্বশেষ সেই পানিতে আরেকটা জিনিস দেওয়ার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে কাফুর বা কর্পূর, এটি দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যখন মৃত্যুবরণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি গোসল দিচ্ছিলেন তাকে বলছিলেন যে ইগসিলনাহা সালাসান আও খামসা, তাকে 3 বার অথবা 5 বার ধৌত করাও। ওয়া আকসির মিন যালিকা, যদি প্রয়োজন হয় 3 বার 5 বারেরও বেশি যদি ধৌত করাইতে হয় তাহলে সেটিও করা যেতে পারে। ইন রাআইতুন্না যালিকা বিমাইন ওয়া সিদরিন ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরা, এবং সেই পানির মধ্যে বড়ই পাতা ব্যবহার করো, এবং সর্বশেষ যেই পানিটা দিয়ে তাকে ধৌত করবে সেই পানির মধ্যে কর্পূর মিশ্রিত করো। প্রিয় উপস্থিতি, এই জিনিসগুলো বাহ্যিকভাবে চিন্তা করলেও ভয় লাগে। একটু চোখ বন্ধ করে রাতের বেলা ভাববেন যে আমার মৃত্যু হয়ে গেছে, আমাকে গোসল দেওয়ার জন্য পানি প্রস্তুত করা হয়েছে, বড়ই পাতা দেওয়া হয়েছে, কর্পূর দেওয়া হয়েছে। একটু চিন্তা করবেন, নিজের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আমরা জানাজার মধ্যে আসি, জানাজা থেকে আমরা বিদায় হয়ে যাই, এই জানাজা আমাদের হৃদয়ের মধ্যে কোনো রেখা তৈরি করে না, কোন রকমের কোনো পরিবর্তন নিয়ে আসে না। আমার প্রতিবেশী মারা গেল, আমার প্রতিবেশীকে কবর দিয়ে আসলাম, আমার বাড়ির পাশেই কবরস্থান, কিন্তু আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কারণ আমরা এগুলোকে নিয়ে ভাবতে চাই না। অথচ সেই কবর আপনাকে তো প্রতিদিন ডাকতেছে, হে পৃথিবীবাসী, আমি হচ্ছি একাকিত্বের ঘর,
আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, আমি হচ্ছি অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে কোনো বিছানা নেই, কোনো বালিশ নেই, সুতরাং আমার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে আসো। কয়জন আমরা প্রস্তুতি গ্রহণ করি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ৫ম নম্বর যে দায়িত্বটা, সেটি হচ্ছে শরীয়তের মোতাবেক কাফন দেওয়া। শরীয়ত মোতাবেক মৃত ব্যক্তিকে কাফনের কাপড় দেওয়া। কাফনের কাপড়টা সাদা হবে, কাফনের কাপড়টা পরিষ্কার হবে, কাফনের কাপড়টা খুবই সস্তা ব্যবহার করবেন। এটা শরীয়ত বলে না যে খুবই সস্তা কাপড় আপনি দিবেন, এটির কোনো প্রয়োজন নাই। বরং বাজারের মধ্যম পর্যায়ের কাপড়, সাদা সুতি কাপড়ের মাধ্যমে আপনি এই কাফনের কাপড়টাকে দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন, 3 কাপড়ে তেনাকে কাফন দেওয়া হয়েছে। এই কাপড়টা ছিল ইয়ামানিয়া, ইয়ামানের তৈরি। বিদিন, সেই কাপড়টা ছিল সাদা। সাহুলিয়াতিন, সেই কাপড়টা ছিল সুতি। মিন কুরসুতিন, সুতি। লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা, সেখানে জামা ছিল না এবং পাগড়ি ছিল না। 3 কাপড়ে আল্লাহ রাসূলকে কাফন দেওয়া হয়েছে। সুতরাং এই 3 কাপড়ের মাধ্যমে মৃত ব্যক্তিকে কাফন দেওয়া, এটি হচ্ছে সুন্নাহ। পুরুষ হোক অথবা নারী হোক, এই 3 কাপড়েই যথেষ্ট। যদিও বা কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলেছেন যে নারীদের ক্ষেত্রে 5 কাপড়, কারণ পৃথিবীতে তারা পুরুষের তুলনায় বেশি কাপড় পরিধান করছে, সুতরাং মরার পরেও তাদের আরো 2 কাপড় বেশি হবে। এটা অনেকেই বলছেন, 4 ইমাম বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল সহ আমাদের আহলুল হাদিসদের অনেক বড় ওলামায়ে কেরাম তারাও বলেছেন যে 5 কাপড় তাদেরকে দেয়া যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ মত হচ্ছে যে 3 কাপড়েই পুরুষ এবং নারী সকলের জন্যই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে হচ্ছে 6 নম্বর দায়িত্ব হচ্ছে জানাজার সালাত আদায় করা। মৃত ব্যক্তির জানাজার সালাত আদায় করা। মৃত ব্যক্তি নামাজি হলে তার জানাজার সালাত হবে, নামাজি না হলে তার তো জানাজার সালাতে নেই। ঠিক না? ঠিক কি না? সবাই এটা মানি আমরা? না, নাকি প্রভাব খাটাই যে নামাজ আমি পড়ছি নাই নাই, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ছে নাই, কিন্তু মসজিদে তো চাঁদা দিয়েছে, কবরস্থানে তো চাঁদা দিয়েছে, ইমাম সাহেবের বেতন তো আমাদের টাকার মাধ্যমে হয়েছে, সুতরাং জানাজা পড়াইতে হবে। এরকম বিষয় কি না। শরীয়ত বলে আপনি নামাজ পড়েন নাই, আপনার জানাজার সালাত হবে না। আপনি যত দান খয়রাতই করেন না কেন, যতই আপনি দান করেন না কেন, যতই সমাজ সেবা করেন না কেন, আপনার জানাজার সালাত হওয়া উচিত যদি আপনি নামাজটা এই পৃথিবীতে আপনি আদায় করে যান। এই উপস্থিতি, আপনি নিজের নামাজ নিজে যদি আপনি পড়ে না যান, অন্য মানুষকে দিয়ে যদি আপনি 1000টা জানাজাও আপনি পড়ান, তাহলে তাতে কোনো ফায়দা হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? নাই, ফায়দা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মৃত ব্যক্তির জানাজা পড়াইতে হবে। এই জানাজা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা যারা সালাত আদায় করি, এই সালাত আদায়কারী ব্যক্তিদের জন্য জানাজার সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তির জানাজায় 40 জন তাওহীদবাদী মুসলিম অংশগ্রহণ করে, যারা তাওহীদকে বিশ্বাস করে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, এরকম 40 জন ব্যক্তি যদি তার জানাজায় অংশগ্রহণ করে, তাহলে এই 40 জন ব্যক্তির সুপারিশ এবং তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপরে বুখারীর আরেকটা হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এবং সত্যিকার মুসলমানদের মধ্য থেকে 4 জন ব্যক্তি যদি সাক্ষী দেয় যে এই মানুষটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সাক্ষ্যটাকে গ্রহণ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। তাহলে একজন মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যস্ততার কারণে আজকে জানাজা থেকে অনেকটা দূরে সরে যাই। জানাজা আমরা অনেকের পড়তে চাই না। জানাজার সালাত, অন্যের জানাজার সালাত পড়লে তারও ফায়দা আছে এবং ব্যক্তিগতভাবে তার নিজেরও ফায়দা আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জানাজা এবং দাফন কার্যে অংশগ্রহণ করে, তাহলে সে 2 কিরাত নিয়ে বাড়িতে ফিরে আসে। 2 কিরাত, 1 কিরাত সমান হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ, এতগুলো সওয়াব নিয়ে আসে।
শুধু আপনি জানাজা পড়লেন, দাফন কার্যে শরীক হতে পারলেন না, তাহলে এক কিরাত অর্থাৎ এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করলো। আপনি যদি মাসে 20টা জানাজার সালাত আপনি আদায় করার সুযোগ বা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেয়, তাহলে 20টা উহুদ পাহাড় সমপরিমাণ। আর যদি দাফনে, তাহলে 20 ডবল অর্থাৎ 40টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার হবে। আমরা বিভিন্ন বাহানায় জানাজার সালাত থেকে দূরে থাকার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জানাজার সালাতের মধ্যে আমরা সাধারণত 4 তাকবীরের মাধ্যমে পড়ি, কিন্তু জানাজার সালাত 4 তাকবীর, 5 তাকবীর এবং 6 তাকবীর সহিহ আছে। 4 তাকবীর পর্যন্ত যে নিয়ম আছে সেই নিয়ম তো আছেই। 5 তাকবীরের পরেও 4 তাকবীরের পরে আপনি আবার ওই মাইয়িতের জন্য বিশেষ দোয়া আপনি পাঠ করতে পারেন এবং 6ষ্ঠ তাকবীর দিয়ে আপনি সালাম ফিরাতে পারেন। তাহলে জানাজার সালাত 4 তাকবীর, 5 তাকবীর, 6 তাকবীর ভাবে পড়ার বিধান আছে। জানাজার সালাতের মধ্যে যে কিরাত এবং যে দোয়াগুলো হয়, এই দোয়াগুলো জোরেও পড়া যেতে পারে, আস্তেও পড়া যেতে পারে। আমাদের পিছনে যে মুসল্লিরা থাকবে, এই মুসল্লিগণ যদি মাইকের আওয়াজ যদি পিছনে যায়, তাহলে ইমাম সাহেব যেই কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বলতে পারেন। ইমাম সাহেব যখন বলবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই শব্দগুলো আপনি উচ্চারণ করতে পারেন। আর যদি আপনি এগুলো পাঠ করতে না পারেন, তাহলে কমপক্ষে আমিন আমিন আপনি বলেন, হে আল্লাহ আপনি কবুল করুন। ইমাম সাহেব যেই দোয়াগুলো পড়ছে সেই দোয়াগুলোকে কবুল করুন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে পিতা মারা যায়, সন্তান পিতার জন্য কোনো দোয়া করতে পারে না। নিজে সন্তান মারা যায়, পিতা সন্তানের জন্য দোয়া করতে পারে না। এটি আমাদের জন্য লজ্জাজনক, এটি আমাদের জন্য হতাশার, এটি আমাদের জন্য ভালো কোনো মেসেজ দেয় না, ভালো কোনো বার্তা দেয় না, বরং এটি আমাদের জন্য দুর্ভাগা হওয়ার একটা কারণ। কারণ ইমাম সাহেব যতই দোয়া করুক, অন্য মানুষ যতই জানাজার সালাত আদায় করুক, আপনার অন্তর যেই নরম হয়েছে আপনার পিতামাতার ইন্তেকালের পরে, আপনার সন্তানের মৃত্যুর পরে, আপনার আত্মীয় স্বজন ইন্তেকালের পরে আপনার হৃদয়ের যে অবস্থা, এই হৃদয়ের অবস্থা কিন্তু ইমাম সাহেবের তৈরি হবে না, অন্য কোনো ব্যক্তির তৈরি হবে না। সুতরাং নিজের আত্মীয় স্বজনের জানাজার সালাত নিজে আপনি পড়ানোর মতো যোগ্যতা আপনি অর্জন করেন। জানাজার সালাতে মাইয়িতের জন্য যে বিশেষ দোয়া করা হয়, সেই বিশেষ দোয়াগুলো আপনি মুখস্থ করেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, জানাজার মাসালায় প্রয়োজনে মসজিদের মধ্যেও জানাজার সালাত পড়া যেতে পারে। এরপরে জানাজার সালাত খুব দ্রুত পড়া, জানাজা বা দাফন কার্য এটি খুব দ্রুত সম্পন্ন করা, এ সম্পর্কে আল্লাহ রাসূলের 2টি হাদিস আছে। এক, আসরিউ বিল জানাজা, জানাজাকে তোমরা দ্রুত নাও, অর্থাৎ মাইয়িতের দাফন কাফন তাকে খুব দ্রুত করে ফেলো। ফাইন তাকু সালিহা, সে ব্যক্তি যদি নেককার হয়, ফাখাইরিন তুকাদ্দিমুনাহা ইলাইহা, তাহলে একটা ভালো কাজ তোমরা খুব দ্রুত করে ফেললা। মাইয়িত যদি নেককার হয়, তাহলে পরকালীন জীবনে তাকে খুব দ্রুত তোমরা পৌঁছায়া দিলা। ওয়াইন তাকু সিওয়া যালিকা ফাশাররুন তাজাউনাহু আন নিকাবিকুম, মানুষটা যদি খারাপ হয়, তাহলেও তাকে খুব দ্রুত তাকে তোমরা তোমাদের ঘাড় থেকে তোমরা একটা বোঝাকে সরিয়ে ফেললাম। তাহলে এই হাদিস প্রমাণ করে মাইয়িতকে খুব দ্রুত কবরস্থ করার নির্দেশ ইসলাম দিয়েছে। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, একটু চিন্তা করবেন গভীরভাবে, ইদা উজিয়াতিল জানাজা ফাহতামালাহার রিজাল আলা আনাকিহিম, যখন একজন মানুষের জানাজা হয়, তখন মানুষ যখন তার খাটলিটাকে কাঁধের মধ্যে নেয়, ফাইন কানাত সালিহাত ক্বালাত কদ্দিমুনি, এই জানাজা বা ওই খাটলির ভিতরে যেই ব্যক্তি থাকে, সেই ব্যক্তি এই মানুষগুলোকে বলতে থাকে, যদিও আমরা সেটা শুনতে পাই না, সেই মানুষগুলোকে বলতে থাকে কদ্দিমুনি, আমাকে খুব দ্রুত নিয়ে চলো কবরস্থানে, আমাকে খুব দ্রুত নিয়ে যাও, আমাকে তোমরা দাফন করে দাও খুব দ্রুত, যদি মানুষটা কি হয়, নিক্কার হয়। ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি সেই মানুষটা বদকার হয়, ক্বালাত লি আহলিহা, তখন সে তার পরিবারকে বলতে থাকে, সে তার পরিবারকে বলতে থাকে, যারা ঘাড়ে নিয়েছে তার খাটলি, তাদেরকে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হে লোক সকল, হায় আফসোস, এই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কেন আমাকে বাঁশঝাড়ে নিয়ে যাচ্ছ, কেন আমাকে কবরস্থানে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যেও না। এরকম কথা সেই ব্যক্তি অনুনয় বিনয় করে বলতেই থাকে, কিন্তু আমরা শুনি না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান, পৃথিবীতে যত প্রাণী আছে, পাখি, গরু, ছাগল থেকে শুরু করে আরো যত প্রাণী আছে, কাছাকাছি যে প্রাণীগুলো থাকে, এগুলো শুনতে পায়, ইল্লাল ইনসান, কিন্তু মানুষ সেই কথাগুলো শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান
লাফাইকা, এই মৃত ব্যক্তির কথা যদি মানুষ শুনতে পেত তাহলে তারা বেহুশ হয়ে পড়ে যেত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে এই হাদিসটা একটু চিন্তা করেন যে আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি কি ফাকাত দিবুনি, আমাকে খুব দ্রুত নিয়ে চলো, এই কথা বলার উপযোগী, এই কথা বলার মতো আমল আপনি পৃথিবীতে করতেছেন, নাকি ওই কথা বলার মতো আমল আপনি পৃথিবীতে করতেছেন যে হে লোক সকল, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে ওখানে তোমরা নিয়ে যেও না, আমাকে একাকী তোমরা রেখে যেও না, এরকম কথার উপযোগী ব্যক্তি আপনি হবেন, নাকি ওই নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন? বোঝার সময় আমাদের এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, পরিশেষে একটি কথাই, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবো না। সুতরাং ওই পরকালীন জীবনের জন্য যেই আমল, যে ইবাদত, যেরকম ভাবে চলাফেরা আমাদের করার দরকার সেরকম ভাবেই আমরা করব। সামান্য ক্ষমতার বলে দুনিয়ার বাহাদুরি এবং অন্যান্য কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ, মানুষকে কষ্ট দেয়া, মানুষকে বিরক্ত করা থেকে শুরু করে যত ধরনের অপকর্ম আছে, এগুলো কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বিরত রাখুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের মৃত্যু থেকে কবর পর্যন্ত। দ্বিতীয় সপ্তাহে, পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কবর থেকে হাসর পর্যন্ত একজন মানুষের কি অবস্থা হবে। তৃতীয় সপ্তাহে আমরা আলোচনা করব হাসর থেকে নিয়ে জান্নাত অথবা জাহান্নাম পর্যন্ত মানুষের যাওয়ার যে স্তরগুলো বা এই সময়ের যে অবস্থা, এগুলো মানুষের কি হবে। আল্লাহ আমাদের সকলকে সেই আলোচনাগুলো শুনে আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা অনেকেই জানেন যে আমাদের অত্র জামাতের একটি কবরস্থান আছে। এই কবরস্থানের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় কিছু কাজ করা এটি হচ্ছে খুবই দরকার। বর্তমান মসজিদ কমিটি বা কবরস্থান কমিটি সেই কাজ শুরু করেছে এবং সেখানে কিছু অর্থের প্রয়োজন। আমি আপনাদের কাছে বিনীত আবেদন রাখবো যে আমাদের দুনিয়ার জীবন শেষ করে পরবর্তী যে জীবনটা শুরু হয়, কবরের যে জীবনটা শুরু হয়, সেই জীবনের এই জায়গাটার জন্য আমরা সাদাকায়ে জারিয়া স্বরূপ আমরা কিছু রেখে যাব, যাতে পরবর্তী প্রজন্ম এই সুবিধাগুলো ভোগ করতে পারে। এবং এই কবরস্থান তো আমাদের সকলের জন্য, তাই না? সুতরাং এখানে সকলেরই অংশগ্রহণ থাকা এটি আমাদের জরুরি। শুধুমাত্র অংশগ্রহণেই নয়, বরং মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয় যে আমি অংশগ্রহণ করছি, বরং এটি আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্যই আপনার জন্য কল্যাণকর হবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, বাদ নামাজ আপনাদের কাছে আমরা সেই কালেকশনের উদ্দেশ্যেই দাঁড়াবো। আপনারা কেউ খুব দ্রুত চলে যাবেন না, যেহেতু আমাদের এটা সকলের। সুতরাং দ্রুত না গিয়ে আমরা আমাদের সাধ্য মোতাবেক এই কবরস্থানের এই উন্নয়নের এই কাজটি আমরা যাতে খুব দ্রুত আঞ্জাম দিতে পারি, করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।